পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলস। গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি সহ ১৫ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে উল্লেখ করে এনবিআরের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি বলেন, তদন্ত ও অনুসন্ধানে সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি। আমরা আরও কিছু দপ্তর থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছি। সবকিছু হাতে আসার পরে বলতে পারবো কি পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ সব নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসে পাঠাবো। কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বেনজির পুলিশের প্রধান ও র্যাবের মহাপরিচালক থাকাকালে গোপালগঞ্জ সদরে উপজেলার বৈরাগীটোল গ্রামে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক গড়ে তোলেন। জমি দখল করে পার্কটি করা হয়েছে বলে গত বছর অভিযোগ ওঠে। গত বছরের জুনে পার্কটি আদালতের নির্দেশে ক্রোক করা হয়। পরে স্থানীয় প্রশাসন এটির দায়িত্বভার গ্রহণ করে। পার্কটির রিসিভার নিয়োগ করা হয়েছে, তারা পার্কটি পরিচালনা করছেন।